ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 246 ব্রাহ্মণবাড়িয়া 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের কবজা উপজেলা সাবেক ছাত্র দলের সভাপতি, এবং কি আমার বাম পাশে দুজন অতিথি রয়েছেন। বাম পাশে রয়েছেন সাবেক যিনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। কথা বলবো দুজনের সঙ্গে আগামী নির্বাচনে তাদের ভাবনা কি। স্বাগত আপনাদের দুজনকেই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু আপনি সাবেক ছাত্র দলের সভাপতি এই কবজা উপজেলায়, তো সেক্ষেত্রে কতটা প্রত্যাশা রাখছেন, এবং কি যাকে এখান থেকে প্রার্থী হিসেবে আপনারা ভাবছেন বা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে তার পক্ষে কাজ করবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেতা কসবা আখাউড়ার সাবেক এমপি, চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য জনাব মুশফিকুর রহমানের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, এবং আমরা আগামী দিনে মুশফিকুর রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ একটি শান্তিপূর্ণ, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত কসবা গড়ে তুলব। তিনি অতীতে যে সময় এমপি ছিলেন তখন আমাদের এই কসবা আখাউড়া মাদকমুক্ত ছিল, কিন্তু বিগত 17 বছরে এই কসবা উপজেলায় আমরা কোথাও পরিচয় দিতে পারি না। এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সারা কসবাকে একটি মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। ইনশাল্লাহ আমাদের সাবেক এমপি জনাব মুশফিকুর রহমান প্রতিশ্রুতিবদ্ধ, আগামী দিনে তার চিন্তাভাবনা কসবাকে একটি মাদকমুক্ত কসবা গড়ে তুলবেন, এবং তিনি অতীতে এমপি থাকা অবস্থায় এই কসবা আখাউড়ায় বেকার সমস্যা নিয়ে কাজ করেছিলেন। আজকে সারা বাংলাদেশে বেকার সমস্যা যেভাবে প্রত্যেকটি পরিবারে লেখাপড়া করার পরে তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে, আগামী দিনে আমাদের সাবেক এমপি জনাব মুশফিকুর রহমানের নেতৃত্বে সারা কসবায় একটি বেকার মুক্ত কসবা গড়ে তোলা হবে, এবং এখানে যারা শিক্ষিত তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখানে দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে আমরা সবাই একত্রবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ কসবা গড়ে তুলব। এখানে যার যার সহাবস্থান থেকে আমরা এখানে মুশফিকুর রহমানের নেতৃত্বে আমরা এলাকা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই আপনাকে, যেহেতু আপনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপির, তো সেক্ষেত্রে কতটা সাংগঠনিকভাবে আপনারা একত্র আছেন, কোনো ধরনের দলের মধ্যে বিভাজন রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের কসবা উপজেলা এবং আখাউড়া উপজেলা বিএনপি দীর্ঘ সময়ের একটি শক্তিশালী বিএনপি। 91-এর নির্বাচনের কথা থেকে শুরু করি, এখানে একজন পঞ্চম শ্রেণী পাস মিয়া আবদুল্লাহ ওয়াজেদ, মিল্লাস ফার্মাসিউটিক্যাল গ্রুপের মালিক, উনি সিরাজুল হক যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন, উনাকে হারিয়ে উনি এমপি নির্বাচিত হয়েছিলেন। আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই ছাত্রদল সবসময় নির্বাচনে বিজয় অর্জন করেছে। 2001-এর নির্বাচনেও মুশফিকুর রহমান সর্বোচ্চ ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হয়েছিলেন। আগামী দিনেও এই সাংগঠনিক অবস্থানের ভিত্তিকে কেন্দ্র করে, বিশেষ করে কসবা আখাউড়া তৃণমূলের মানুষ, সাধারণ মানুষ মুশফিকুর রহমানের উপর এত বেশি আস্থা রাখেন যে উনি আগামী দিনে যদি এমপি হয় তাহলে এই কসবা আখাউড়া একটি উন্নয়নের এবং কর্মসংস্থানের, বেকার ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। মানুষ বলেছেন যদি তাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে, তারপরে যদি সেই ভোটের লড়াই থেকে যদি হেরে যায়, অন্য কাউকে যদি দেওয়া হয় এই আসন থেকে বিএনপির প্রার্থী, তো সেক্ষেত্রে আসলে কি করবেন? এই আসনে আমাদের বিশ্বাস, আমাদের দলের চেয়ারম্যান যিনি আছেন জনাব তারেক রহমান সাহেব, যেহেতু ওনাকে নমিনেশন দিয়েছেন, আমরা সংযুক্তি 2 বলতে আসলে এটা আমাদের সাধারণ মানুষ, আমরা যারা দলের অন্তর্গত, আমরা যারা সারা জীবন দল লালন করি, দল করি, আমরা আসলে সংযুক্তি 2 বলতে আমাদের কাছে কোনো অপশন নাই। আমাদের অপশন একটাই, আমাদের নেতা জননেতা জনাব মুশফিকুর রহমান। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই, জামাত রয়েছে আর অন্য দল এবার অংশগ্রহণ করবে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আমরা এই জায়গায় সাংগঠনিকভাবে এত শক্তিশালী, ইনশাল্লাহ আমরা প্রতিপক্ষ থাকবে, গণতন্ত্র চর্চা করতে গেলে প্রতিপক্ষ থাকবেই, আর প্রতিপক্ষ থাকাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা মুশফিকুর রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে ধানের শেষ প্রতীকে বিপুল ভোটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মুশফিকুর রহমানের উপরে ভরসা রেখেছেন। আমাদের এই সদ্য আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি, তিনি বেঁচে থাকা অবস্থায় মুশফিকুর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। আমরা কসবা আখাউড়া জনসাধারণ আমরা ঐক্যবদ্ধ, আমরা সবাই এই মুশফিকুর রহমান অতীতে যেই কর্মকাণ্ড করেছিল, এলাকার উন্নয়ন থেকে শুরু করে বেকার সমস্যা, আমরা মুশফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে এই
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশমহাত্মা এবং খালেদা জিয়া নেত্রী যেই বিশ্বাস রেখেছে, আমরা কসবা আখাউড়াবাসী আমরা ঐক্যবদ্ধ, আমরা মুশফিকুর রহমানকে আগামী দিনে বিপুল ভোটে নির্বাচিত করব। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, তাদেরকে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসে।